উঠে দাও, উঠে দাও, উঠের দিকে ধরো। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে এখন রয়েছি, যে হাত পাখা প্রতীকের যে কার্যালয়টি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার যে এমপি পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের, যে এটি হলো পাকশিমুল ইউনিয়নের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অফিসটি রয়েছে, যে হাত পাখা প্রতীকের যে প্রার্থী রয়েছেন, যে হাফেজ শায়েখ নেসার আহমেদ আল নাসিরি, উনি এমপি পদপ্রার্থী হয়েছেন হাত পাখা প্রতীকের ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকা থেকে। আমরা এই সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা এখন রয়েছি পাকশিমুল ইউনিয়নে, এবং পাকশিমুল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব সিরাজ মিয়া না, সিরাজ ভাই রয়েছেন আমাদের সাথে, এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। আমরা ওনাদের সাথে একটু পরিচয় হব। জি, মুরব্বীর নামটা বলেন। মোহাম্মদ তারামিয়া। মোহাম্মদ তারামিয়া, কেমন দেখছেন নির্বাচন? ভালো, ভালোই দেখছেন। জি, নামটা বলেন। মোহাম্মদ সফর আলী। এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা? আমরা ইনশাল্লাহ আশা করি আমরা হুজুরকে আমরা জয় করার উদ্দেশ্যে আমরা মাঠে নামছি ইনশাল্লাহ। আল্লাহ আমরা জয় করব। কি নাম? জি, মোহাম্মদ মানিক মিয়া। আচ্ছা, কি প্রত্যাশা নির্বাচনকে নিয়ে? ইনশাল্লাহ জয় হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আমার নাম পাগিয়া মোহাম্মদ শাহের আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকশিমুল ইউনিয়ন সেক্রেটারি। আলহামদুলিল্লাহ আমরা মাঠে নামছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পাকশিমুল ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, যে নামটা? আমার নাম শাহের আলী। শাহের আলী ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই যে নির্বাচনকে নিয়ে আপনাদের কি আশা প্রত্যাশা, এবং এতটুকু পর্যন্ত কতটুকু প্রস্তুতি আপনারা নিতে পারছেন? আলহামদুলিল্লাহ অনেক আশাবাদী আমরা। ইনশাআল্লাহ আশা করি আমরা ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে ভোট দেবে। আমরা নেই এবং আদর্শের প্রতি আছি, ইনসাফের প্রতি আছি। আলহামদুলিল্লাহ ইনসাফি রাষ্ট্র কায়েম করার জন্য আলহামদুলিল্লাহ আমরা পেশা বছর চিন্তা ভাবনা করছি। আলহামদুলিল্লাহ আমরা মাঠে নামছি, কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা জয় হব। মানে জনগণ আমাদেরকে ভোট দেবে। আলহামদুলিল্লাহ জয়ের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আমরা খুব আমরা অনেক সারা দিতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। বলছেন মুরব্বীর নামটা বলেন। আপনি দেখেন হাত পাকা নিয়ে রাখছেন। আমার নাম মোহাম্মদ রজব আলী। জি, কি প্রত্যাশা আপনাদের নির্বাচনকে নিয়ে? ইনশাল্লাহ আমরা হুজুর আল্লাহ মানে ভোট দিয়ে পাস করুন। ভোট দিবেন, পাস করাইবেন। মুজলু মিয়া। হ্যাঁ, মুজলু। জি, ভাইয়ের নামটা? আমার নাম মাওলানা উবাইদুর রহমান। মাওলানা উবাইদুর রহমান সাহেব, জি। আপনারা যদি নির্বাচিত হতে পারেন, আপনাদের কি দেশকে নিয়ে কি চিন্তা ভাবনা, এলাকায় নিয়ে কি চিন্তা ভাবনা করবেন? আমরা ইনশাল্লাহ চিন্তাধারা আছে আমাদের, ইচ্ছা বুঝুর যে ন্যায় নীতির ভিতরে আছে। এই নীতির ভিতরে থেকে আমরা দেশ চালাবো এবং মানুষের অধিকার, ন্যায্য অধিকার আমরা তাদেরকে পাওয়ানো অধিকার। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু কাজ করছে। প্রিয় দর্শক, আপনারা জানেন পীর সাহেব চরমুনাইয়ের যে রয়েছেন ফৈজুল করিম সাহেব এবং রেজাউল করিম সাহেব, ওনারা কিন্তু জাতীয়ভাবে অবদান রাখছেন, ভূমিকা রাখছেন। আপনারা যদি এই যে এইখানে মুরগি নামটা বলেন। আমার নাম হাজিমুদ্দুর রহমান। আমি মনে করি পাকশিমুল ইউনিয়নের সভাপতি। আমরা প্রত্যাশা আমাদের পাকশিমুল ইউনিয়নের কিসের সভাপতি? ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি। মুজাহিদ কমিটি। জি, মুজাহিদ কমিটির সভাপতি। ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা ভোট দিব এবং আমরা পীর সাহেবের আদেশ মান্য করব, আর ইসলামী রাষ্ট্র কায়েম করবার জন্য আমরা প্রত্যাশা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রিয় দর্শক, পুরাতন একটি রাজনৈতিক দল, এবং ওনারা কিন্তু ওনাদের নীতি আদর্শ নিয়ে ইসলামী শান্তির ব্যবস্থা কায়েম করার জন্য ওনারা লড়াই সংগ্রাম আন্দোলন করছেন। জি, নামটা? মোহাম্মদ মিজানুর রহমান। ইনশাল্লাহ আমরা যে রাস্তায় নামছি, আল্লাহ আছে মানুষের মন কেমনি জয় করুন, মানুষকে আমি শান্তি দেবো, এই পথে আমরা চলতে চাই ইনশাল্লাহ। জি, মুরব্বী। ইনশাল্লাহ আল্লাহ ভালো আছে। জি, নামটা বলেন। মোহাম্মদ মুস্তফা মিয়া। ইনশাল্লাহ আমরা হুজুরে আদেশ মধ্যে যে হুজুর যে আদেশ দিচ্ছে, ইনশাল্লাহ এই হুজুর কাটনাটি করে আল্লাহ তাআলা আমরা হাত পাকে বিজয় করবো ইনশাল্লাহ। আচ্ছা, জি মুরব্বী। জি, আমরা শুনবো আল্লাহ দিলে আমরা ভোট দেবো, আল্লাহ নিয়ে জয় করবো। হাত পাকা
প্রিয় দর্শক, বলে রাখি এখানে হাত পাখা প্রতীকটি ইসলামের যে বিভিন্ন ধরনের যে ইসলামী ব্যবস্থা কায়েম করার জন্য ওনার দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। ওনারা কিন্তু আপনারা জানেন জাতীয়ভাবে ওনারা একটি ঐক্যতে ছিলেন। ঐক্য যাওয়ার যে 10 দলীয় বা 11 দলীয় একটি ঐক্য জোট ছিল, এই জোটে ভুক্ত ওনারা হওয়ার একটি পর্যায়ে ছিলেন। কিন্তু যখন দেখলেন যে ওনারা ইসলামী কিছু বিষয়ের সাথে ওনাদের যে ছাড় দিতে হচ্ছে, ওনারা ছাড় দিতে রাজি না হওয়ায় এককভাবে সমগ্র বাংলাদেশে ওনারা হাত পাখা প্রতীক নিয়ে এই লড়াইটি, ইসলামের যে বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে লড়াই সংগ্রামটি করছেন। এবং এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সমগ্র বাংলাদেশে হাত পাখা নিয়ে এই বার্তাটি, ইসলামের বার্তাটি পৌঁছে দিচ্ছেন। আমাদের সাথে রয়েছেন পাকশিমুল ইউনিয়নের সম্মানিত সভাপতি সিরাজ মিয়া ভাই। আমরা ওনার কাছ থেকে জানবো এই নির্বাচন নিয়ে ওনাদের প্রস্তুতি কতটুকু এবং কি প্রত্যাশা করছেন ওনারা। প্রথমে আপনি সাংবাদিক ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আসার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের মিশন, চরমনাই হুজুরের মিশন ছিল ইসলাম কায়েম করা, বাংলাদেশে ইসলাম এবং রীতি কায়েম করা। এই ইসলাম কায়েম করার যে মিশন নিয়ে আমাদের পীর সাহেব হুজুর চরমনাই যে ঐক্যজোটগুলো করছিল, এখানে মধ্যে তারা যে তাদের কিছু দল বিমত প্রচার করার কারণে তাদেরকে বলা হয়েছে, তারা প্রথম বলেছে যে ইসলাম যদি একত্রিত শরিয়া আইন চালু করবে, কিন্তু তারা পরবর্তীতে সেই কথা নাই, তারা বলছে শরিয়া আইন চালু করবে না। সাংবাদিক ভাইরা আপনারাও জানেন, হ্যাঁ, আমাদের পীর সাহেব হুজুর আমাদের শুধু একটাই বাংলা এই মিশন ইসলাম কায়েম করা, ইসলামের পক্ষে আমাদের কাজ করা। এই আপনার ওই যে আমাদের নেসার ভাই, নেসার আহমদ নাসিরি সাহেব, উনি খুব ভালো পার্টি, উনি বাংলাদেশ কি অল বিশ্বর মানুষে উনিটা চিনে, ভালো একজন হাফেজ, হ্যাঁ, উনি মানুষ গড়ার কারিগর। কিন্তু আমরা দেখতেছি এখন পর্যন্ত আমরা মাঠে ময়দানে যে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। এখন আমরা আশাবাদ পাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, জনগণের আমাদের প্রতি আস্থা আছে, জনগণের প্রতিও আমাদের আস্থা আছে। ইনশাল্লাহ আমরা ভালো একটা পর্যায়ে যাইতে পারবো। জি, প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি আমরা 21 মিডিয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মধ্যে যেই 19টি ইউনিয়ন রয়েছে, এই 19টি ইউনিয়নের একেবারে যদি আমরা বদন্তি থেকে শুরু করি, বদন্তি, চান্দোড়া, সাজদাপুর, শাহজাদাপুর, নোয়াগাঁও সহ এই সবগুলো ইউনিয়ন কিন্তু আমরা ঘুরে দেখেছি। এবং প্রতিটি জায়গায় কিন্তু হাত পাখা প্রতীকের সরব উপস্থিতি রয়েছে, অফিস রয়েছে। এবং ওনারা, আমরা প্রতিটি অফিসে, অনেকগুলো অফিসই দেখেছি, বড় স্ক্রিন দিয়ে ওনারা ইসলামের বার্তাটি তুলে ধরছেন। বড় স্ক্রিন, অফিসের মধ্যে বড় স্ক্রিন লাগিয়ে ইসলামের যে বার্তা এবং ইসলামী শিক্ষা, মূল্যবোধ এইগুলো তুলে ধরছেন। আর কেন্দ্রীয়ভাবে জাতীয় পর্যায়ে আপনারা জানেন ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে সর্বদাই সক্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে পীর সাহেব যে চরমোনাইয়ের যে অন্যতম নেতৃত্ব রয়েছেন, এই যে ফৈজুল করিম সাহেব এবং রেজাউল করিম সাহেব, ওনাদের ডাকে আমরা দেখেছি গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর একেবারে সরগরম হয়ে যায়। ওনাদের যে বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে, এটি একটি ইতিবাচক ধারা, নীতি, নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধ এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ওনারা যে লড়াই সংগ্রামটা করে গেছেন, তারই উত্তরসূরি হিসেবে, তারই ধারাবাহিক হিসেবে, তারই তৃণমূল পর্যায়ে এই ধারাটিকে শক্তিশালী মজবুত করার জন্য আমাদের এই নেতৃবৃন্দরা কিন্তু কাজ করছেন। যে সিরাজ ভাই যদি আর দুটি কথা বলেন। শুনেন, আমাদের যে পাকশিমুল ইউনিয়ন, আপনি দেখতে পাচ্ছেন জনগণ তারা কত কত আশা নিয়ে তারা বসে আছে। হ্যাঁ, তারা দিনে রাত্রে পরিশ্রম করতেছে। হ্যাঁ, আমাদের যে প্রার্থী উনি কিন্তু ক্লাস পর্যায়ে মাঠে নামছে, তারপরেও যে মানুষের যে সাহারা পাইতেছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা আশা করি পাস করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। যদি ফাঁস বলতে
যদি এই আদর্শটাকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় তাহলেও কিন্তু একটা ফাঁস যে আমি আমার আদর্শটা ইসলামী মূল্যবোধের কথাটা মানুষের কাছে জানান দিচ্ছি। আর এই ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বড় ভূমিকা হলো। প্রায় বাংলাদেশের 300টি সংসদীয় এলাকার মধ্যে প্রায় সবগুলোতেই ওনারা প্রার্থী দিয়েছেন এবং সেই অনুসারে ওনারা এই যে কঠিন পরিশ্রমটি করে যাচ্ছেন ইসলামী শাসন ব্যবস্থা, শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওনারা এই লড়াই সংগ্রামটি করে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। পাকশিমুল ইউনিয়ন, এটি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার সরাইল উপজেলাধীন পাকশিমুল ইউনিয়ন অত্যন্ত বড় একটি ইউনিয়ন। এখানে প্রায় 30 থেকে 25,000 ভোটার রয়েছে। ব্যাপক এরিয়া নিয়ে এই ইউনিয়নটি গঠিত, অনেক জনসংখ্যা রয়েছে এবং ভোটার সংখ্যার দিক দিয়েও সরাইল উপজেলার 2 অথবা 3 নম্বর অবস্থানে এটি অবস্থান করছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।